জীবনে কিছু আপন মানুষের থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত এবং কিছু দেখে শেখা উচিত, সেটা হচ্ছে আমার মনে হয়। আর বাস্তব জীবনটা মানে কতটাই কঠিন সেটা না দেখলে কেউ বুঝতে পারবে না। তো চলো আজকে ব্লগে তোমাদেরকে সেটাই আমি শেয়ার করব। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, ভালো না থাকলে এত কিছু করতে পারতাম না। তো তোমরা তো জানো রবিবার দিন আমার হচ্ছে বাড়িতে অনুষ্ঠান ছিল, স্বাদের অনুষ্ঠান। তো এটা হচ্ছে সোমবারের ব্লগটা, কিন্তু আমার ছাড়তে অনেক লেট হচ্ছে, কারণ হচ্ছে আমার প্রবলেমের জন্য আমি ছাড়তে পারিনি এতদিন। তো আজকে আমি যে করেই হোক তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা একটু ম্যানেজ করে নিও, এতদিন পরে ব্লগটা দিচ্ছি। তো কালকের মাছ মাংস থেকে ডাল ঘন্ট যা ছিল, ভাত, সব কিছুই কিন্তু অনেকগুলো রয়েই গেছে, কারণ 100 জনের বাজেট করা হয়েছে, 56 জন এসেছে। তো যাই হোক, সেটা আর কি বলবো তোমাদেরকে, হাতে গোনা আমার হিসাব ওটা। আর দেখো, প্যান্ডেলের ভাড়া করা থেকে শুরু করে বাড়ির যত কিছু ভাড়া করা সব কিছু কিন্তু আমি বের করেছি সকাল 6টার দিকে, কারণ রোদ্রুটা উঠলে পরে এসব করতে পারবো না। তো আমি কিন্তু বড় বড় যা ভাড়া টাড়া ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে মেজে নিয়েছি। বুনু একদিকে কাজে লেগে পড়েছে ঝাড় টাড় দেওয়ার কাজে, আর ঠাম্মা ছোট ছোট ভাড়া করাগুলোকে মোটরের জল দিয়ে আর কি ধুয়ে রাখছে। আমি কিন্তু পরিষ্কার করে দিয়েছি। আর প্রচণ্ড মানে শরীরের অবস্থা কাহেল হয়ে গেছে। আর এদিকে ভাইয়ের বন্ধুরা এসেছে, এদিকে ঠাম্মা, বুনু, মানে যারা রয়েছে আর কি। আগের দিন তো সবাই চলেই গেছে, আর এসব হচ্ছে আমাদের পরের দিন। এরা এখনই বেরোবে, এদের নাকি এক্সাম রয়েছে তাই। তো আমি সকাল সকাল ওদের একটু চা করে দিলাম। চা করে দেওয়ার পরে আমার তো সব বাসনপত্র আগেই মানে ধোয়া হয়ে গেছে। তারপরে চলে এলাম একটু মানে ঠান্ডা কিছু খেতে। আর বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, প্রায় 11টা। এদিক সেদিকের কাজ সব কিছু তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অনেক কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ক্যামেরা ধরার আজকে কোনো সময়ই ছিল না, যতটা পেরেছি শেয়ার করেছি। তো এদিকে হচ্ছে আমি টক দইয়ের ঘোলটা বানিয়েছি, যেটা হচ্ছে একটু লেবু দিয়েছিলাম আর চিনি লবণ দিয়ে সবাইকে দিচ্ছি ঠান্ডা জল, মানে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে। তো সবাইকে এটাই খাওয়া দাওয়া করে নেয় প্রচণ্ড রোদের মধ্যে। তো তোমরা তো জানোই যে আমার বাড়িতে কাজে সেরকম কোনো লোকেই ছিল না। আমার বোনু 1 সপ্তাহ আগের থেকেই মানে এসে যতটা পারছে, মেয়ে মানুষ টুকিটাকি কাজকর্ম আমাকে ভালোই করে দিয়েছে। তারপরে আমরা 2 বোন মিলে বাড়ির সমস্ত কাজকর্ম, একটা স্বাদের অনুষ্ঠানে কিন্তু বা যে কোনো একটা অনুষ্ঠানে কম কিন্তু কাজ থাকে না। তো আমরা হচ্ছে 2 বোন মিলে সেগুলো সব গোছানো মানে করানোর পরে আমাদের শরীর কিন্তু কালকে থেকে পুরোই নাজেহাল হয়ে গেছে। তাই ভাবলাম যে বুনুকে দিয়ে এত কাজ আর করানো যাবে না, ও আর কত করবে। আর সব আত্মীয় স্বজন কালকে কিন্তু চলে গেছে। আত্মীয় স্বজন বলতে আমার বাপের বাড়িরই সবাই। আর এদিকে পাড়া প্রতিবেশী 2-1 জন ছিল। তার সাথে হচ্ছে কিন্তু তোমাদের দাদাকে বাজারে পাঠিয়ে দিলাম। তো ভাবলাম এরা তো খাওয়া দাওয়া করে কাজ যাবে। কালকে মাছ মাংস এত মশলা দিয়ে খেয়ে না শরীরের অবস্থা কাহেল হয়ে গেছে। তো আজকে ভাবছিলাম যে ডালের বড়া, মানে মাছের ডিম দিয়ে ডালের বড়া করব, আর তার সাথে হচ্ছে কচু শাক দিয়ে বড়াটা রান্না করব। আর এদিকে দেখি আর কি করা যায়, কবিরটা ঘন্ট বানাবো, ডিম মামলেট করব। আর কালকের কিন্তু মাছ মাংস রয়েছে, সেগুলোর বাসি জিনিস কাউকে খাওয়াবো না। যেগুলো নষ্ট হয়েছে সেগুলোকে খাইয়ে আর ঝামেলা বাড়ানো যাবে না। তো আজকে আমি সকাল টাইমটা সিম্পলভাবে কিছু রান্না করেছি, এটাই আমি সবাইকে খাওয়াবো এখন। আর মানে যে যার মতন করে কাজে লেগে পড়েছে। যদিও অতটা কাজ নিয়ে আমি ভোরবেলায় সব কাজ গুছিয়ে নিয়েছি, কবিটা ভাজা করব। আর এদিকে একটা ডিম মামলেট করছি। তো দেখো, নিজের বাড়ির কাজকর্ম তো নিজেকেই করতে হবে, তাই না? আর আমার ওই বাড়ি আর এই বাড়ির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো মানে কিছু কথা বললেও মানে না বললেও হয় না আর কি। আর বলতে গেলে বাড়ির বউগুলো সব জায়গায় কিন্তু খারাপই হয়। যেমন হচ্ছে এই বাড়িতে আমি মানে কোনো দোষ কোনো কিছু না করলেও, যেই কাজটা আমরা করি না, আমরা কিন্তু সেই কাজেরও মানে দোষের ভাগিদারটা আমরা ঠিকই হই। তো যত খারাপ বাড়ির বউরাই হয়। তো বুনুরা দিকে বসে আছে 2 জন। তো ভাবলাম যে ওদেরকে দুপুর সময়, দুপুর বলতে কি বলো তো, ওই প্রায় 3টাই বেজে গেছে। তো 2টা নিমকি ছিল খুবই টেস্টি। তো এগুলো হচ্ছে ঠাম্মাকে একটা, বুনুকে একটা দিলাম, দিয়ে আমি ঘরে চলে এলাম। আর ঘরে আমাদের কিন্তু খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে টোরে আমি কিন্তু কিছু ড্রাই ফ্রুট ছিল সেগুলোকে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আমার অনেক কাজ রয়েছে, এগুলোকে ধুয়ে দিয়েছিলাম। আমি তোমাদের তো বলেছিলাম যে কাপড় ধুয়ে দিয়েছিলাম, শেয়ার করতে পারিনি। আর আজকে সকাল সকাল উঠে প্রচুর কাজ আমাকে করতে হয়েছে। তো সেগুলোই আর কি। এখন পর্দা টর্দা, জানলা দরজার পর্দাগুলোকে লাগিয়ে নেব। নেওয়ার পরে টুকিটাকি যা কাজ আছে সেগুলোকে এবার গোছাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর অনেকে আমাকে মেসেজ করছো, দিদি তোমার ভিডিও কেন আসছে না, ভিডিও কেন লেট হচ্ছে। আমি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি প্রত্যেক দিন, বারবার। এই কারণে হচ্ছে আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারছি না। আর এতটা রোদের মধ্যে বাড়ির এত সমস্ত কাজ মানে করা, এত আয়োজন দিনের দিন, মানে আমার মাথা পুরোটাই মানে খারাপ হয়ে গেছে যে আমি কি পারবো আদৌ। কিন্তু কি বলো তো, ভগবান সহায় থাকলে না সব কিছুই সম্ভব।
তো চলে এলাম একদম সন্ধ্যার টাইম। সারাদিন তো রোদ্রুটা তোমাদেরকে শেয়ারই করলাম, রোদ্রুর জন্য কোনো কিছু করতে পারিনি। সন্ধ্যায় আমি ঠাম্মা, তোমাদের দাদাভাই, বুনু সবাই মিলে একটু চা করে নিলাম। আর রাত্রেবেলা রান্না হচ্ছে ডাল, মানে পাতলা করে মুসুর ডাল, আর তার সাথে হচ্ছে সাদা ভাত, আর রয়েছে কিন্তু ওই কাঁকরোলা ভাজা। তো তেলটা একটু বেশি লেভেলের পড়ে গেছে, তো যাই হোক এটা একটু ম্যানেজ করে নিতে হবে। আর এত তেল মশলা খাওয়াও যাবে না, জানো তো গরমের দিন শরীরের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। তো পড়েই গেছে যেহেতু, আর কি করা যায়। তো রান্না করবো। তোমাদের দাদাভাই হচ্ছে একটু দোকানের ওদিকে গেছে, ততক্ষণে আসুক, আর আমি এটাগুলো রান্না করে ঠাম্মা আর বন্ধুকে ততক্ষণে খেতে দেই। আর আমি কিন্তু সন্ধ্যায় আরও একবার চান করে নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর মাঝখানে হয়তো আমার ভয়েস দিতে মাঝে মাঝে কিছু কিছু শব্দ আসছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। বাড়ির পাশে বাগানে কাজ হচ্ছে, এর জন্য প্রচুর মেশিনের শব্দ হচ্ছে। আর এদিকে রয়েছে কিন্তু দুধটা খুবই সুন্দর। তো মানে সুন্দর বলতে কি, মানে কোনো জল মেশানো নেই। তো এই দুধ জাল দেওয়ার টেকনিকটা কিন্তু সবার পক্ষে সম্ভব না, তাই না? অনেকের কাছে পড়ে যায়। তো এক ফোঁটা হইলেও কিন্তু আমার এখানে পড়েছে, মানে ওভেনটাতে। তো যাই হোক, সব রান্নাঘরের পুরোপুরি কাজ শেষ। চলে এলাম হচ্ছে আমি শোয়ার ঘরে। আমি আর এখন ভাত খাবো না, অন্য কিছু খেয়ে নিয়েছি। তো ঠাম্মা ওদিকে খাচ্ছে, আর বুনু খাওয়া দাওয়া করে উঠেই কিন্তু ওষুধটা খাচ্ছে। আর তোমাদের দাদাভাই একটু লেট করেই খাবে। তো একটা কথা কি জানো তো, আজকে আমার সময় খারাপ চলছে। সময় তো সবার সব সময় একই রকম থাকে না, তাই না? নিশ্চয়ই একদিন না একদিন ভালো সময় আমারও আসবে। তো যাই হোক, যারা এই সময়টা পার করে এসেছে বা যাদের এই সময়টা চলে গেছে, তারাই তো একমাত্র বুঝবে এই সময়ের মানে কি অবস্থাটা হয় আর কি। তো এই সময় আমি কিন্তু আমার নিজস্ব আমার ঠাম্মা, মা, বাবা, বোন, ভাই এবং আমার বরকে ছাড়া আমি কিন্তু আমার পাশে আমি কাউকে পাইনি, আর আজও কিন্তু পাচ্ছি না। তো যাই হোক, ঠাকুর যেন সবার ভালো করে, সবার মঙ্গল করে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর আমার মতো যাতে আর কোনো মেয়েকে এরকম অবস্থায় না ফেলে। তো বাস্তব কথা হচ্ছে যে বিপদের সময়ে মানুষকে চেনা যায়, কে আপন আর কে পর। তো অনেকটাই লেট হয়ে গেল, আর হচ্ছে ব্লগটা বেশি বড় আমি করব না, আমার শরীর সেরকমটা ভালোও নয়। আর বেশি কিছু বলতে গেলে তো অনেকেরই ফোসকা পড়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।